বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এটা হলো আজকে আমি বাসায় রান্না করতেছিলাম। ছোটো বাচ্চাটার পরীক্ষা চলতেছে হাফ ইয়ারলি। এর মধ্যেই রান্নাবান্না টুকটাক করে এই কচুরলতি আর চিংড়ি মাছ রান্না করতেছি, আর পাঙ্গাস মাছের মাথা রান্না করতেছি। সেটাই আপনাদের জন্য আজকে শেয়ার করলাম। যদিও আমি যা যা খাই, যা রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আর আপনাদের যদি ভালো লাগে, এটা আমি প্রতিদিনই বলি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারে আমার অনেকখানি পথ আগায় যাব আমি। আর আপনারা আমার পাশে থাকলে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমারও একটা ইচ্ছা জাগবে। লাইক শেয়ার কমেন্টস না আসলে দেখা যায় ভিডিও দেওয়ার মতো ইচ্ছাটা আসে না, মনের একটা আনন্দটা থাকে না। এর জন্য আপনাদেরকে প্রতিদিনই বলি, অনুনয় বিনিময় করি। তো দেখতে থাকেন আমি আজকে লতিটা কিভাবে রান্না করতেছি। এই তো প্রতিদিনের মতোই রান্না আমার। তাই আজকে খাচ্ছি আমরা লতি। সেই লতি এক চুলায় আমি ভাপ দিতেছিলাম, আর এক চুলায় পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে আমি এটাকে মশলাটা কষাচ্ছি, একটু হলুদ একটু মরিচ দিয়ে মশলাটা কষাচ্ছি। আর ওই পাশে আমার লতিটাও ভাপ হয়ে যাচ্ছে, কারণ একটু ভাপ দিয়ে না নিলে দেখা যায় অনেক সময় গলায় ধরে। তাই এই যে আমার ওইদিকে লতিও মানে ভাপ দেওয়া প্রায় হয়ে গেছে। আর এই যে আমার চিংড়ি মাছের এইটা মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটুখানি নাড়াচাড়া করব, তারপর ভালো করে কষাবো যাতে আমার চিংড়িটা আর লতিটা একদম একসাথে মিশে যায়, কিন্তু গলে যাবে না। আমার গলে গলে গেলে ভাল লাগে না। একটু যদি মানে শক্ত শক্ত না থাকে, মানে শক্ত শক্ত না, মানে ঝরঝরা সিদ্ধ হবে কিন্তু ঝরঝরা, ওইটা আবার আমার ভাল লাগে, আমার বাসায় আমার বাচ্চাদেরও ভাল লাগে। তো এইটাই ভিডিও করতেছিলাম। তো এই যে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আপনাদেরও খেতে মন চায় তাহলে চট করে গিয়ে বাজার থেকে লতি নিয়ে কুটে বেছে পরিষ্কার করে রান্না করে ফেলেন, দেখা যাবে খাওয়া হয়ে যাবে। তাহলে আমার আর পেটে ব্যথা করবে না। কারণ অনেক সময় লোভনীয় খাবার, কারণ বিশেষ করে আমাদের মানে আমরা মহিলাদের এই টাইপের খাবারগুলো বেশি লোভ লাগে, লতি শুটকি ভর্তা। এর জন্য বললাম আপুদের জন্য, ভাইয়াদের মানে আপুদের আন্টি যারাই আছেন আমার ভিডিওটা যারাই দেখেন তাদের জন্য বললাম, যদি লোভ লাগে তাহলে চট করে বাজারে যাবেন, কিনে নিয়ে আসবেন, কুটে বেছে রান্না করে ফেলেন, তারপরে খেয়ে ফেলবেন। হয়তো একটু কষ্ট হবে তারপরও। এই তো লতির আর চিংড়ির এটা আমার হয়ে গেল। এটা আমি চুলায় বসায় রাখলাম, আর এখন আমি আস্তে আস্তে করে অন্য চুলায় সব কিছু রেডি করে নিব। যদিও আমি সব কিছু একবার রেডি করে নেই, রেডি করেই আমি চুলার উপরে আসি যে চুলায় রান্না বসানোর জন্য। এটা শেষ আমার ক্লিয়ার হয়ে গেল। এখন আমি অন্য চুলায় মশলার করতেছি, টমেটো দিয়ে মশলা দিয়ে, ওটা আর দেখাই নেই কারণ এটা তো সবসময় সবাই যেরকম করে আমিও সেরকমই করলাম। মশলা দিয়ে তেল দিয়ে সব নাড়াচাড়া করে একটু টমেটো দিলাম, মানে মশলাটা যখন আমার একদম কষানো হয়ে গেছে তখন টমেটোটা দিছি, কারণ এখনকার টমেটোগুলো না ওই রকম ভালো না, কেমন যেন একটু শক্ত শক্ত। এই জন্য আমি মশলার সাথেই দিয়ে দিছি যাতে একটুখানি নরম হয়ে যায়। এখন দিয়ে দিব আমি মাছের মাথা। এই মাছের মাথাটা দিয়ে আমি লাউটা দিয়ে রান্না করব। এখন আমি মাছের মাথাটা অনেকক্ষণ ভালো করে কষাবো আবার। দেখতে থাকেন আমি কিভাবে মাছের মাথা দিয়ে রান্না করি। তো মশলার মধ্যে একদম মাছের মাথা আমার ভালো করে কষানো হচ্ছে। কারণ এই খাবারগুলো একটু লোভনীয় লাগে, মাছের মাথা, শুটকি, লতি ভর্তা, খুদের ভাত, এই টাইপের খাবারগুলো খুব মানে লোভময় লাগে সবারই, মানে একটু খেতে ইচ্ছা করে দেখলে। এই তো আমার লতি রান্না শেষ, সাথে সাথে আমার ওইখানে আমার মাছের মাথা আর লাউ ওটাও আমার প্রায় মানে মাছের মাথাটা পুরাই কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি দেখা যাবে ওটা একটু সাইড করে আমি লাউটা দিয়ে দিব। আমার লতি পুরাটাই হয়ে গেছে। লতি দেখতেই পাচ্ছেন যে লতির মধ্যে থেকে তেল উঠে আসছে মশলা থেকে, কারণ এইভাবে খেলে আমার কাছে ভালো লাগে। আর এই যে এখানে আমি আবার এই যে মাছের মধ্যে এখন আমি লাউগুলো দিয়ে দিব, আস্তে আস্তে লাউগুলো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া দিব। দেখতে থাকেন। এই তো অল্প লাউ, বেশি লাউ না,
যেহেতু আমি আর আমার ছোটো ছেলে খাবো। অল্প লাউ দিয়েই মাছের মাথাটা রান্না করতেছি। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে বসাই দিব। আবারও বললাম ভাই সবাইকে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার সামনে আরও আগায় যাওয়ার জন্য আমাকে উৎসাহ দিবেন। আর এইখানে আমি রান্না করতেছি, ওই রান্না শেষ, আমার লাউ শুটকি শেষ। এখানে আবার আমি রান্না করতেছি কিছু মাছ, যেটাকে নোয়াখালীর ভাষায় বলে মরিচ খোলা। তো মরিচ খোলা সাধারণত ভাপ দিয়ে হয়, কিন্তু আমি ভাপ দিই নেই, আমি অল্প আছে সব কিছু মেখে রান্না করছি। খোদা হাফেজ।